আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আজকে থিওসফিক্যাল সোসাইটিতে আছি আব্দুল করিম দাদার সঙ্গে, এবং দাদার সঙ্গে আছেন সৌম্যদা এবং আরও বলাই মণ্ডল আর অঙ্কিত। বলুন দাদা, এই ভাষা দিবস নিয়ে যে অনুষ্ঠানটা করেছেন সেটা নিয়ে একটু যদি বলেন। এই অনুষ্ঠানটা করেছে আশা ফাউন্ডেশন এবং তাদের সিস্টার কনসার্ন এশিয়ান কালচারাল সোসাইটি, এরা এই অনুষ্ঠানটা করেছে। আজকে আমিও একরকম অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমরা যারা ভাষা নিয়ে কাজ করি, যেখানেই আমরা যাই, মানুষের কাছে আপন হয়ে উঠতে ভালো লাগে কাজের মধ্য দিয়ে, তেমনি আমি ছিলাম সহযোগিতায়। আজ থেকে 50 বছরেরও বেশি সময় আগে যে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষ ভাষা আন্দোলন সৃষ্টি করেছিলেন এবং তা প্রতিষ্ঠা লাভ করেছিল এই 21শে ফেব্রুয়ারি। তারা ভাষার মধ্য দিয়ে একটি দেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। রফিক এবং বরকত শহীদুররা, অলিউল্লাহরা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং এই বড় অংশটা, একজনের দেহ রয়েছে আমাদের হুগলি গুপ্তিপাড়ায়, একজনের দেহ রয়েছে মুর্শিদাবাদে। এরা ছাত্র আন্দোলন করতে করতে ভাষা আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত করে। ওরা তৎকালীন সময় ভারতীয় ছিল। তারা এই উর্দুভাষী মানুষের রাজাকার পাকিস্তানিদের গুলিতে শহীদ হয়েছিলেন। তার বিনিময়ে আজকে এই 21শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তী সময় ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে সারা পৃথিবীর বিশ্ব ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। তারই অনুকরণে তাদেরকেই স্মরণ করে আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে ভাষার কথা উঠে এসেছে সকল ভাষার কথা, মায়ের ভাষার কথা, ভাষা শিক্ষার কথা। আজকে আমরা যারা ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের দাবি এই পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা একসময় 1905 সালের আগে দুটি বাংলা একই ছিল। বঙ্গভঙ্গ হয়ে 1905 সালে পূর্ববঙ্গ সৃষ্টি হয় অবিভক্ত ভারতে, এবং এটা পশ্চিমবঙ্গ। দুটো দেশ ভাগ হলেও বাঙালিরা এক জাতি, এক প্রাণ। তারা আজকে সারা বিশ্বময় রফিক বরকতের শোকে শোকার্ত। তারা মায়ের সম্মানে, মায়ের ভাষায় জন্য নিবেদিত প্রাণ। তারা বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন। এই ভাষা দিবসে আমরা বার্তা দিতে চাই, পৃথিবীর চলমান 5200 ভাষা, বর্তমানে প্রচলিত ভাষা, এই ভাষায় যারা কথা বলেন তারা সকলেই মানুষ, তারা সকলেই মায়ের সন্তান। আমরা চাই সকল মায়ের সন্তান তার মায়ের ভাষাকে রক্ষা করুন, স্থায়িত্ব করুন, প্রচার করুন, প্রসার করুন, মায়ের ভাষার প্রতি আস্থাশীল হন। সব ভাষা শিখুন, মাতৃভাষার সম্মানে সম্মানিত হন। এটাই আমার বক্তব্য আজকে। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য রাখলেন, এবং সত্যিই আমরা বাংলা ভাষাকে যেন কখনো না ভুলি। অন্য ভাষা আমাদের প্রয়োজনে আমরা শিখতে পারি, কিন্তু বাংলা ভাষাকে যেন শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং চর্চা করতে পারি।